আবার নবী বলেন, জানো কিয়ামতের ময়দানে সবচাইতে গরিব মানুষ কোন ব্যক্তি হবে? এই ব্যক্তি হবে যে ব্যক্তি পরের হক মেরে মারা গেছে। কিয়ামতের ময়দানে তার নেকিগুলো সব পুরায় যাবে, এক পর্যায়ে কিছুই থাকবে না, লোকটা নিঃস্ব হয়ে যাবে। এখনো পাওনাদাররা দাঁড়িয়ে থাকবে সারিবদ্ধভাবে। ওই যে হাজির বাড়ির পাশে একজনের বাড়ি ছিল, দুর্বল লোকটা জোর করে এক কাঠা জমি দখল করে নিয়েছে, এক হাত জমি দখল করে নিয়েছে। ওই লোকগুলো সেদিন দাঁড়ায় থাকবে। ওরে নারায়ণের মুসলমানেরা, নামাজ পড়লেই জান্নাত চলে যাবে এটা মামুর বাড়ি আবদার না। আপনাকে ইসলাম মানতে হবে পূর্ণাঙ্গ রূপে, সব দিক দিয়ে মানতে হবে। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত বন্ধুগণ, আমার ভাইয়েরা, আমার গভীর মনোযোগ দিয়ে বিভিন্ন নারায়ণের মুসলমানেরা, এক পর্যায়ে লোকটা নিঃস্ব হয়ে যাবে। এবার পাওনাদাররা তাদের গুনাহগুলো চাপাইতে থাকবে। গুনাহ চাপাইতে 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 ওই লোকটার গুনাহটা একটা বিশাল উহুদ পাহাড়ের সময় হয়ে যাবে। লোকটার জীবনে একটাও নেকির আমল নাই, একটা ভালো আর কাজ নাই, সব শেষ হয়ে গেছে। নবীজি বলছেন, তোমরা তো মনে করো টাকা পয়সা না থাকা মনে হয় গরিবের আলামত, তোমরা তো মনে করো একবেলা খাইতে পাই না, এই লোকটা গরিব মানুষ। আমার নবী বলছে, শোনো, কিয়ামতের ময়দানে এই লোকের চেয়ে নিঃস্ব আর মুফলিস আর গরিব মানুষ কেউ নাই। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এবার ডাক দেয়া বলেন, ও ফেরেশতারা, এই হাজীকে জান্নাতে দেওয়ার দরকার নাই। ফাহাদুহুম ইলা সিরাতিল জাহিম, তোমরা দাঁড়ায় দাঁড়ায় কি দেখছো? হাজীকে ধাক্কায় ধাক্কায় জাহান্নামের মধ্যে ফেলে দাও। এজন্য নরায়ণে মুসলমানের, আপনারা মনে করতে পারেন, হুজুর আমি নামাজ পড়ি, আমি রোজা রাখি, ওয়াজ করি, যাকাত দিই, আমি তো ভালো মানুষ। ভাই, শুধু নামাজ রোজা আপনাকে কিয়ামতের ময়দানে জান্নাতে নিয়ে যেতে পারবে না। আপনাকে আল্লাহর হুকুম যখন মানতে হবে, আল্লাহর হক যেমন আদায় করতে হবে, এই দুনিয়ার জীবনে মানুষের হকগুলো আদায় করবেন, মানুষের হক নষ্ট করবেন না, পরের জমিনে আল ঠেরবেন না, পরকে কষ্ট দিবেন না, কোনো মানুষকে অন্যায়ভাবে তার উপর জুলুম করবেন না। জুলুম কিন্তু আরো খারাপ মারাত্মক জিনিস। এই জুলুম হলো বান্দার হক। কোনো মানুষের মনে যদি কষ্ট দেয়া থাকেন, এই জমিনের মধ্যে যদি তার থেকে মাপ নিয়ে না যেতে পারেন, আল্লাহ কিয়ামতের ময়দানে ওই দিন কিন্তু বিচার করবে। আমার আল্লাহ এমন বিচার করবেন, যেই বিচারের মধ্যে কোনো স্বজনপ্রীতি চলবে না, কোনো দুর্নীতি চলবে না। আর আপনি দুর্নীতি করবেন কি করে? ওই দিন যিনি উকিল হবেন, আমার নবী, আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, বলেন তো আমার নবী কি ঘুষ খাবে? আর ঘুষ খাবেই আপনি কেমনে দিবেন? কিয়ামতের ময়দানে মানুষগুলো নাজাত পাওয়ার জন্য আমার আল্লাহকে বলবে, আল্লাহ এই আমার সন্তান নাও, আমার স্ত্রী নাও, আমার পরিবার নাও, সবগুলোর বিনিময়ে আমার আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমার সন্তানের বিনিময়ে, আমার স্ত্রীর বিনিময়ে, আমার সম্পদের বিনিময়ে, সব কিছুর বিনিময়ে আমার মাফ করে দাও। আমার আল্লাহ বলবেন, আজকে তোমার কিছুই গ্রহণ করব না। সম্মানিত বন্ধুগণ, আমার ভাইয়েরা, আবার এই জন্য খুব ভয়াবহ দিন ভাই, ভয়াবহ দিন। ওই দিন নবীজির উম্মত হতে হলে শুধু নামাজ পড়লেই হবে না, নামাজের সাথে আপনাকে আপনার চরিত্রের পরিবর্তন করতে হবে। যেদিন দেখবেন যে আপনি নামাজ পড়ছেন, নামাজের আগে আপনি অকাম কুকাম করতেন, কিন্তু নামাজি হওয়ার পরে সমস্ত অকাম ছেড়ে দিয়েছেন, মানুষের প্রতি অন্যায় করেন না, তাহলে বুঝে নিয়েন আপনি জান্নাতের পথে আগাচ্ছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জান্নাতের সরদার। আমার বন্ধুগণ, আমার ভাইয়ের, আমার এতক্ষণ পর্যন্ত নামাজিদের নিয়ে কথা বলছি বলে, যারা জীবনেও নামাজ পড়ে না, এমনকি পশ্চিম দিকে সেজদা তো দেয় না, যদি হুসুট খেয়ে পেরো পড়ে যায় পূর্ব দিকে পড়ে, ওই লোকগুলো মনে মনে খুব খুশি হচ্ছে, হুজুর তো ভালোই, খালি নামাজিদেরকেই বলছে, কথা কয় না। ভাই আপনাকে আমি কি বলবো, আপনি নামাজ পড়েন না মানে আপনি তো মুসলমানই না, কথা করছে না। আল্লাহ রসুল বলছে, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাত কাফারা, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ছাইড়ি দিল ও কাফের হয়ে গেল। আমার ফতোয়া ভাই, কথা করছে না, কথা করছে না। এই ফতোয়া কে দিয়েছে? আল্লাহ নবী দিয়েছে। নবী বলছেন, মান যেই নারী যেই পুরুষ, মান মানে কি? যেই নারী যেই পুরুষ তারাকা ছাইড়ি দিয়েছে সালাত নামাজকে মুতাআম্মিদান ইচ্ছাকৃতভাবে। এই ভাই, আজকে আসরের নামাজ যে পড়েনি, ওকে ইচ্ছাকৃতভাবে নামাজ ছাড়েনি, কথা করছে না, কথা করছে না। যেই মহিলা পড়েনি, যেই পুরুষটা পড়েনি, সাবালক সাবালিকা নারী পুরুষ, যেই আসরের নামাজটা, মাগরিবের নামাজটা, এশার নামাজটা ইচ্ছাকৃতভাবে পড়লো না, আল্লাহ বলছেন ফাকাত কাফারা, ও কাফের হয়ে গেছে। তা আপনাকে আমি কি বলবো, আপনি তো মুসলমানই না, কথা করছে না।
এই কথা বললে কি রাগ করলেন ভাই? করলে করেন গা, আমার রসুল যা বলছে আমি শুধু অনুবাদক আপনাকে বলে গেলাম। একজন ব্যক্তি বলছে, হুজুর আমি সব করি, আমি ভালো লোক, কাউকে ঠগাই নেই, কিছু না, খালি নামাজ পড়িনি, আমার ইমান আছে। আমি বলছি ভাই ইমান থাকবে কি, মানে উনি আমাকে বলছে আমার কি ইমান নষ্ট হবে? আমি বলছি ভাই ইমান তো নাই, তো নষ্ট হবে কি? কত কাছে না গেল। আবার কিছু লোক আছে নামাজ তো পড়ে না, হুজুর আমি নামাজ না পড়লে কেমন ইমান ঠিক আছে। এ শয়তানের হেডকোয়ার্টার এটি। কথা করছে না, কথা করছে না। যেই লোকটা বলে আমি নামাজ পড়ি না ইমান ঠিক আছে, জীবনে শয়তান দেখার ইচ্ছা আছে আপনাদের? কার কার আছে দুহাত তুলি দেখান তো, লিল্লাহি তাকবীর। শয়তান দেখার ইচ্ছা নাই? একজনেরও নাই, এই কয়েকজনের মাত্র। শয়তান দেখার ইচ্ছা কার আছে? হাত তুলেন, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুন। শয়তান যদি দেখতে চান, তাহলে যেই লোকটা বলবে হুজুর আমি নামাজ না পড়লেও আমার ইমান ঠিক আছে, আমার মন ঠিক আছে, ওটাই শয়তান। কথা করছে না, কথা করছে না। আর একটা শয়তান আছে, এই মাহফিলের সময় ভর করে। এক লোক, একটা গল্প বলে, অনেক সময় ওয়াজ করছি তো আপনাদের মনে হয় কষ্ট হচ্ছে, একটা গল্প বলি শোনেন। এক লোক, ও যে কাজ করে খালি লস হয়, তো ও চিন্তা করলে একটা মান্যত করি। তো মান্যত করতে করতে লোকটা আবার শয়তান খুব, বুঝছেন? মানে শয়তান বলতে শয়তান না, বলতে চালাক, মানে মানুষকে খুব হাসায় আর কি, রসিক লোক মনে করে, রসিক লোক। তো ওই লোক মান্যত করেছে, আল্লাহ তুমি যদি আমার অমুক আশাটা পূর্ণ করো তো আমি শয়তানকে 100 টাকা দেবো। কারে দেবে? শয়তানকে। ঘটনাক্রমে আল্লাহ পাক তার আশা পূরণ করে দিয়েছে। কথা বুঝতে চাইছেন? এখন মান্যতের নিয়ম কি? আশা পূরণ হলে সেটা তো করতে হয়। এখন ওই 100 টাকা নিয়ে শয়তান খুঁজে বেড়াচ্ছে, কোথাও পাই নাই। একদিন মসজিদের ইমাম সাহেবকে বলছে, ইমাম সাহেব আমি যে একটা কাজ করেছিলাম, মান্যত করেছিলাম, আল্লাহ আমার অমুক আশা পূরণ করলে আমি শয়তানকে 100 টাকা দেবো। তা আল্লাহ তো আমার আশা পূরণ করছে, কিন্তু শয়তান তো খুঁজে পাচ্ছি না, কারে দেবো 100 টাকা? তখন হুজুর বলতেছেন, জুমার দিনে মসজিদের গেটে দাঁড়া থাকবা, দাঁড়িয়ে জুমার নামাজ চলতেছে, জুমার নামাজ চলাকালীন অবস্থায় নামাজ না পড়ি যেই মুসলমান মসজিদের সামনে দিয়ে হাইটি চলে যাবে, টাকা 100টা তার হাতেই দিয়ে দেওয়া, ওটাই শয়তান। কথা কথা। তো বন্ধুগণ আমার, ভাইরা আমার, তো এলাকার উনি বসে আছেন। তো বসে হলো, ওর তো নামাজ পড়ার ইচ্ছা না, ওর হচ্ছে শয়তান ধরার ইচ্ছা। এইবার একামত যখন হয়েছে, ইমাম সাহেব যখন আল্লাহু আকবার বলছে, ঘটনাক্রমে ওই গ্রামের যে নেতা তিনি ওই দিকে হাঁটিয়ে যাচ্ছেন, বুঝছেন? ও তাই যাই 100 টাকা নেন। তখন নেতা বলছে, কি রে 100 টাকা কি জন্য দিলি? নির্বাচন করবো এই জন্য নাকি? কয় না, আমি একটা মান্যত করেছিলাম। কয় কি মান্যত? কয় হুজুর কইছে যে নামাজ চলাকালীন অবস্থায় জুমার নামাজ না পড়ি যেই লোকটা হাইটে যাবে সেইটি নাকি শয়তান। তা আমার মান্যত পুরা হয়ে গেছে, আপনি শয়তান, আপনাকে 100 টাকা দেয়। কথা বুঝতে পারছেন? কথা বুঝতে পারছেন? তো বন্ধুগণ আমার, ভাইরা আমার, আল্লাহ বলছে হাইয়া আলাস সালাহ, আসো নামাজের দিকে। আল্লাহ ডাকতেছেন। এই মুয়াজ্জিনের ভাষাটা কি মুয়াজ্জিনের ভাষা? এটা মুয়াজ্জিনের মাধ্যমে আল্লাহ ডাকছে আপনাকে, হাইয়া আলাস সালাহ, আসো নামাজের দিকে, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে। আর আপনি সেই নামাজ থইয়া মসজিদকে ওভারটেক করে, আল্লাহর কথা ওভারটেক করে আপনি মসজিদ অতিক্রম করে চলে গেলেন। মসজিদের পাশে ক্যারাম ঠোকাচ্ছেন, আপনি মসজিদ ঢুকতে পারলেন না। আরে আপনার চেয়ে শয়তান কি অন্য কেউ হতে পারে? বরং আপনার দিকে শয়তান বলে আল্লাহ আমারে সৃষ্টি করলা, এ তো সবচেয়ে বড় শয়তান। কথা না, কথা কথা। সম্মানিত বন্ধুগণ আমার, ভাইয়ের আমার, যেহেতু আলোচনা করছি নামাজ প্রসঙ্গ, অনেকে বলতে পারেন, যে কথা বলছিলাম যে আমাদের সমাজে কিছু মানুষ আছে খুব পণ্ডিত, নামাজ পড়ে না, আবার বিভিন্ন ফতোয়াবাজি কয় হুজুর না ইমান ঠিক আছে। এরকম একটা ঘটনা, আরেকটা ঘটনা বলি। আমি রংপুরে ওয়াজ করতে গেছিলাম ভাই, একটা মসজিদের মাহফিল। তো এইরকম বাগান এলাকা মসজিদ, তো মসজিদের সামনে অনেকগুলো কাঁঠাল গাছ আছে। আপনারা জানেন যে মাহফিলের সময় ইমাম মুয়াজ্জিনের ব্যস্ততা খুব বেশি হয়, কথা বলুন ঠিক কিনা? তো এই মুয়াজ্জিন বেচারা নামাজ কালাম পড়ে মসজিদ আর বন্ধ করতে মনে নয়, মসজিদ খুলে চলে গেছে। কথা বুঝতে চাইছেন? এখন ওই যে কাঁঠালের পাতা কিছু বাতাসে ওই মসজিদের মধ্যে ঢুকে গেছে। তো বাড়ির সামনে একজনের অনেকগুলো ছাগল আছে, ও আল্লাহ রাস্তে ফজরের পরে ছাগলগুলো সাইডে দিছে। কথা বুঝতে চাইছেন? তো ছাগল ওই খাইতে খাইতে মসজিদ ঢুকে গেছে। তো মসজিদে যখন ঢুকে গেছে, ছাগলের হিসু চাবাইছে। কি চাবাইছে? হিসু বুঝেন তো ভাই? মানে ছোট বাচ্চাদের হিসু করে ওই রকম পোশাক পায়খানা চাপিয়ে গেছে। ছাগল তো আর মসজিদ মাদ্রাসা চেনে না ভাই, ও মসজিদের মধ্যে পোশাক পায়খানা করে দিছে। জোহরের সময় মুয়াজ্জিন এসে দেখছে মসজিদের অবস্থা খারাপ, চিল্লাই বলছে, ছাগল কার এই কাজ করলে মসজিদ নাপাক করে দিল।
তখন ওই লোকটা শুনতে পাইছে ঘরের মধ্যে থেকে, শালা নামাজ পড়তেও যায় নাই, আবার আমার ছাগল ছাড়া কার ছাগল যাবে। তখন ও চোখ মুছতে মুছতে যাই বলছে, হুজুর হুজুর বিয়াদবি মাফ করবেন, ও তো ছাগল বুঝে না, মসজিদে আসছে, আপনি আমাকে কি কোনদিন মসজিদে আসতে দেখেছেন? ছাগল বুঝে না যখন মসজিদে আসে। এই জন্য আমরা যারা নামাজ পড়ি, কিছু মানুষ আছে আমাদেরকে বোকা শুকা মনে করে যে এরা কোনো কাজে লাগে না, এরা কিচ্ছু বুঝে না। আরে বুঝি কি না বুঝি মরার পরে বুঝবি, কথা বলুন ঠিক কিনা? কথা বললেই তো রাগ হয়, দোষ হয়। হুজুর একটু জোরে হাঁটলে বলবো ওটা দাওয়াত পাইছে, যদি আস্তে হাঁটে বলবো দেখছো ফিরি ভাই এমন খাইছে, নড়তেই পারছে না, কথা করছে না কেন? আরে কুকুর পর্যন্ত হুজুর দেখতে পাচ্ছে না, জানেন? এই কিছুদিন আগে আমি এক জায়গায় ওয়াজ করতে গেলাম, আমার পিছনে এক কুকুর ঘেউ ঘেউ করে তাড়ি চলে যাচ্ছে। আমি তাড়াতাড়ি মোটরসাইকেল থামি, বলছে এই কুকুরটা কার গো? তখন এক মধ্যবয়সী এক মহিলা বেরোই বলছে, হুজুর এই কুকুরটা খুব বেয়াদব, এই হুজুর মানুষ দেখলে আর দাড়িওয়ালা টুপিওয়ালা দেখলে তাড়ি চলে যায়। আমার রাগ আরো হয়ে গেছে। আমি যাই চাষি শোনেন, এই যারা দাড়ি চাষে আর দাড়ি দাড়ি পেশাব করে ওদের কিছু কয় না, কয় না বাবা ওদের তো কয় না। আমি বলছি কবেই তো না। তখন ওই মুরব্বী বলছে, বাবা এদিকে আসো তো, এই যে তোমাদের দেখলে তারে আর ওদের কিছু কয় না, ব্যাপারটা কেমন? বলছে ও চাষি, যারা দাড়ি চাষে আর দাড়ি দাড়ি পোশাক করে কুকুর জানে তো আমার যাইতে ভাই, কথা কছে না, ঠিক কিনা? মুসলমানের ছেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে পোশাক করে, পূর্ব পশ্চিমও মানে না, কথা কয় না। অথচ মুসলমানের জন্য পূর্ব দিকে পশ্চিম দিকে পেশাব পায়খানা করা সম্পূর্ণ হারাম, কথা বলুন ঠিক কিনা? তো তুমি মুসলমানের সাথে দাঁড়িয়ে পেশাব করো। তাই আমি বললাম চাষি, যারা দাড়ি পেশাব করে কুকুর জানে আমাদের যাইতি ভাই, এজন্য ওদের কিছু বলে না। আর আমরা হুজুরা মিলে না, তো এই জন্য আমাদের দেখলে এরকম খেউ খেউ করে, কথা করছে না। মনে রাখবো হুজুর দেখতে পারো আর না পারো, হুজুর ছাড়া কোনো গতি, হুজুর ছাড়া তোর জানাজা, হুজুর ছাড়া তোর জানাজা কেউ পড়বে না, হুজুরে ছাড়া তোরে দাফন দিবে না, ঠিক কিনা? সারা জীবন করলি রে তুই যে হুজুরকে ঘৃণা, সেই হুজুরকে লাগতে পারে এটা ভাবলি না। ও তোর মা বাপ যাবে যখন এই দুনিয়া ছেড়ে, তখন কিছু আসতে হবে টুপিওয়ালার কাছে, কথা বলুন ঠিক কিনা? সম্মানিত বন্ধুগণ, আমার ভাইয়েরা আমার, অনেকক্ষণ আলোচনা করলাম, জানি না আমার কথাগুলো আপনারা রিসিভ করছেন কিনা। ও ভাই, নামাজের মাধ্যমে চরিত্রের পরিবর্তন আনতে হবে। আর এ নামাজ কোনো অজুহাতেই বাদ দেওয়া যাবে না। বলছিলাম না, নামাজের ব্যাপারে কোনো অজুহাত চলবে না। নামাজে নিয়ে কইলে কথা দেখায় কত অজুহাত, হাতে ব্যথা পায়ে ব্যথা আর নাকি গিরাই বাত, রুকু সাজদা করতে গেলে, রুকু সাজদা করতে গেলে মাথায় লাগে টান। ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান? বন্ধুগণ আমার, ভাইরা আমার, আপনারা বলতে পারেন হুজুর খুব গরিব মানুষ, নামাজ পড়বো কেমনে? আমার মতন গরিব কেউ নাই। সারাদিন পরের জমিনে কাজ করি, বারবার নামাজ পড়তে আসলে কাজে নিবে না। ও আমার মুসলমান ভাই, আপনি যতই গরিব হন না কেন, আমার বাংলাদেশে এমন লোক খুঁজে পাওয়া যাবে না যারা 3 বেলা খাবার পায় না। আছে নাকি? বন্ধুগণ আমার, ভাইরা আমার, ধরে নিলাম আপনি খুব গরিব মানুষ, খুব গরিব মানুষ, খুব গরিব মানুষ, এত গরিব এই নড়াইলের মধ্যে তোমার চেয়ে কেউ গরিব নাই। ও ভাই, আল্লাহ কিয়ামতের ময়দানে হয়তো বা আপনি বাঁচার জন্য আল্লাহকে বলবেন, আল্লাহ এই সমাজের সবচাইতে গরিব মানুষ আমি ছিলাম, নামাজ পড়তে পারি নাই, পরের কাছে সবসময় দৌড়ে বেড়াইছি, রিজিকের পিছনে ছুটছি, নামাজ পড়তে পারি নাই। আমার আল্লাহ এমনও সাহাবীকে তুলে দিবেন যাদের জীবনে কোনো দিন 3 বেলা খাবার হয় নাই। ঘটনা একখানা মনে পড়ে গেল, বলবো নাকি? আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, নাম হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এমন গরিব সাহাবী, প্রিয় ভাইরা আমার, টাকা পয়সা বাড়ি গাড়ি সব ছিল। মক্কার জমিনে যখন ইসলাম কবুল করলো, মক্কার মানুষেরা অত্যাচার শুরু করে দিল, সব রেখে মদিনায় চলে গেলেন। মক্কার মানুষেরা ওখান থেকে ষড়যন্ত্র শুরু করে দিল। ওরা বলল, এ মদিনার লোকেরা শোনো, মদিনার মুনাফিকরা শোনো, ইহুদিরা শোনো, আমাদের এলাকার যুবক ছেলে আবু তালহা তোমাদের মদিনায় চলে গেছে, আমরা তোমাদের প্রতি নির্দেশ করলাম, খবরদার তাকে কোনো আর্থিক সহযোগিতা করবা না, কোনো কাজকর্ম নিবা না। এক পর্যায়ে যখন ক্ষুধার যন্ত্রণা টান দিবে, ও অমনি করে আমাদের ধর্মে ফিরে আসবে। বলেন তো মুসলমান একবার জেনে বেজে যদি ইসলাম কবুল করে, ওরে মেরে ফেললেও কি ইসলাম ছাড়বে?
আরো জোরে বলেন ছাড়বে নাকি? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, লোকটা যখন মদিনায় চলে আসলেন, মদিনায় আসার পরে এমন বিপদে পড়ে গেলেন, কেউ কাজে নাই না, ক্ষুধার যন্ত্রণা সইতে পারে না। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এমন অবস্থা হয়ে গেল, অভাবের তাড়নায় একটা মাত্র চাদর, এই চাদরটা তিনি পরিধান করলে তার স্ত্রীকে উলঙ্গ থাকা লাগে, স্ত্রী পরিধান করলে স্বামীকে উলঙ্গ থাকা লাগে। এমন একটা কঠিন পরিস্থিতি যখন হয়ে গেল, বন্ধুগণ, ও নড়াইলের মুসলমানেরা, পর্দার আড়ালের মা, আজ তোমাদের কাপড় চোপের অভাব নাই, কত থ্রি পিস আছে, 5টা তুমি বাইরে রেখেছো, প্রতিদিন নতুন নতুন পরবা, আরো 10টা শোকেসের মধ্যে তোলা। কথা বলুন ঠিক কিনা? এ আমার মা, জানি না এই নড়াইলের জমিনে আসবো কিনা, একটু মনোযোগ সহকারে শুনবেন মা। এ আমার নড়াইলের যুবক ভাইয়েরা, আমার বাবাজিরা, দরিদ্রতার অজুহাত দিয়ে কিয়ামতের ময়দানে আল্লাহর কাছ থেকে নাজাত পেয়ে যাবেন না। না না, দেখেন কেমন গরিব, একটা মাত্র চাদর, এই চাদরটা তিনি পরিধান করলে স্ত্রীকে উলঙ্গ থাকা লাগে, স্ত্রী পরিধান করলে স্বামীকে উলঙ্গ থাকা লাগে। এমন কঠিন পরিস্থিতি যখন শুরু হয়ে গেল, আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, একদিনের ঘটনা, গভীর রজনী, স্বামী স্ত্রী ঘুমানো আছে, হঠাৎ করে হযরত বিলাল আযান দিয়া দিলেন, আসসালাতু খায়রুম মিনান নাওম। আমার ভাইয়েরা, আজানের এই ধ্বনি কানে শোনার সাথে সাথে হযরতে তলহা ঘুম ভেঙে গেল। হযরতে তলহা ঘুম থেকে উঠে দেখে একটা মাত্র চাদর স্ত্রী পরে আছে, পরে ঘুমায় আছে। প্রিয় ভাইয়েরা আমার, এবার হযরতে তলহা ডাক দেয়া বলল, প্রাণের স্ত্রী, ও যে বিলাল আযান দিয়ে দিয়েছে, এখনই একামত হয়ে যাবে, আমার নবী নামাজের মুসল্লায় দাঁড়ায় যাবে, দাও না তোমার পরনের চাদরটা খুলে দাও না। আমাদের স্ত্রীরা এইরকম অবস্থা যদি আমাদের হয়, কারো বউ থাকবে ভাই? আরে আমার বই তো থাকবে না, তো আপনার বউ থাকে কে? কথা কয় না কে? এইরকম অভাব হলে বলবে যে, মেনসি তুই আর তোর নি থাক, আমি চললুম। কথা কছে না, কথা কছে না। আহা, আজ আমাদের স্ত্রীদের পোশাক আশাকের অভাব নাই, শুধু একটা জিনিসের অভাব, আমাদের বউরা নামাজ পড়ে না। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত বন্ধুগণ, আমার ভাইয়ের, আমার, হে আমার পর্দার আড়ালে মা বোনেরা, খুব ভালো করে শুনেন। স্ত্রী কেমন দেখেন, স্ত্রীও নবীজির সাহাবী, জোরে বলেন সুবহানাল্লাহ। স্বামীকে ডাক দেয়া বলেন, প্রাণের স্বামী, চিন্তা করবেন না, এখনই আমি উঠতেছি। হযরতে তলহা শীতের মৌসুমে, আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, ওযু করার জন্য রওনা হয়ে গেছে। কেমন স্বামী, কেমন স্ত্রী দেখেন। এবার স্বামী ডাক দেয়া বলে, প্রাণের স্বামী, আপনি এই অবস্থায় বাইরে ওযু করতে গেলে ইজ্জতের বিষয় আছে, আপনি এখানে বসে থাকেন, আপনার জন্য আমি পানির ব্যবস্থা করে দিচ্ছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের বউরা করে ভাই, খুব কম। এই শীতের মধ্যে উনি ঘুমেই থাকে, স্বামী বেচারা নামাজ পড়বে, তার জন্য একটু গরম পানি করে দিবে, এইরকম সুযোগ কথা কছে না, কথা কথা আছে নাকি? নাই। খালি বাপ, মানে স্বামী এমন হয়ে গেছে, বেচারা স্বামী মাকে 10টা টাকা দিবে, তাও বউর অনুমতি ছাড়া দিতে পারে না। কথা কছে না, কথা কছে। আর আমরা বউরা, স্বামীরাও এরকম হয়ে গেছি, স্ত্রী যেরকম বলে ওইরকমই চলার চেষ্টা করি, চিন্তা করি এইরকম বউ চলে গেলে আর বউ পাবো নাকি? ঠিক কিনা? কত আমাদের কুষ্টিয়ায় দেখেছি, কত যুবক আছে, কত ভাই আছে, বউকে ছেলে মেয়ে কিনে কত ভালো খায়, মাকে কোনোদিন একটু ভালো খাবার দেয় না। কথা কছে না? আরে ভাই, আপনার ছেলের খাবার হচ্ছে, আপনার বউর খাবার হচ্ছে, আপনার শাশুড়ি শ্বশুরের খাবার হচ্ছে। পৃথিবীতে মা বাপ এত খায় যে তারে 3 বেলা খাবার দিতে পারো না। জিন্দা থাকতে মা বাপ কে এক টুকরা খাবার দাও না, এক লোকমা খাবার দিক থেকে বউর চিন্তা করো, বউ কিছু বলবে। অথচ এই বাপ মা যখন না খেয়ে মারা যায়, 40 গ্রাম দাওয়াত করে খাওয়ায়। কথা কছে না কেন? ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত, ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক দেখে।
মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা। ও তোমার বউয়ের হাতে সোনার চুড়ি, ও তোমার বউয়ের হাতে সোনার চুড়ি, দিন কাটে মহা সুখে, মরলে খাওয়াও পাড়া লোক দেখে। এই ওয়াজ অন্যদিন যদি কোনো সুযোগ আসে মা বাপ সম্পর্কে আলোচনা করব। আমার আলোচনা নামাজের মধ্যে যাই, তা কিনা মনে আছে? স্ত্রী ডাক দেয়া বলেন, প্রাণের স্বামী না আপনি বাইরে যাবেন না, আমি পানির ব্যবস্থা করে দিই। পানি নিয়ে এসে ডালা শোনো করলেন। হযরতে তালাকে ওযু করাই দিয়া, শরীরটা মুছায়া দেয়া, নিজের পরনের কাপড়টা খুইলা দিয়া হযরতে তালার স্ত্রী ডাক দেয়া বলেন, প্রাণের স্বামী যান, আমার নবীর পিছনে জামাতে নামাজ পড়ে আসেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এবার হযরতে তালহা নামাজের জন্য যখন রওনা হয়েছে, পিছন দিক দিয়ে প্রাণের স্বামী স্ত্রী ডাক দেয়া বলেন, আমার প্রাণের স্বামী, আমারও কিন্তু নামাজ পড়া লাগবে। খবরদার নামাজ পড়ে নবীজির দরবারে বেশিক্ষণ বসে থাকবেন না, কারণ আপনি যদি নবীজির দরবারে বসে থাকেন আর যদি সূর্য উঠে যায়, আমার নামাজটা কাজা হয়ে যাবে। একটা মাত্র নামাজ পড়ার জন্য চাদর, একটা মাত্র 17 টাকার মতন চাদর, আপনি নামাজ পড়ে তাড়াতাড়ি বাড়িতে চলে আসবেন, ওই কাপড় পরে আমি ফজরের নামাজ পড়বো। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত বন্ধুগণ, আমার ভাইরা, আমার হযরতে তালহা মাথা নাড়িয়ে বলে, স্ত্রী চিন্তা করো না, আমি দ্রুত সময়ের মধ্যে ফিরে আসব। আমার বন্ধুগণ, আমার ভাইরা, সকলের পিছনের কাতারে হযরতে তালহা নামাজে দাঁড়ায় গেল। রাসূল নামাজ পড়াইয়া সালাম ফিরাইয়া দিলেন। এক মুহূর্ত দেরি না করে দ্রুত বাড়ির দিকে রওনা হয়ে গেল। কয়েকদিন ধরে এমন কাজ করছেন, অন্যান্য সাহাবীরা লক্ষ্য করে চিন্তা করলো, আরে নামাজ পড়ে হযরতে তালহা বারবার বাড়ি চলে যায়, সবার পিছনে মসজিদে আসে, সবার আগে মসজিদ থেকে বের হয়ে যায়। মুনাফিকের অনেকগুলো আলামত আছে, তার মধ্যে অন্যতম আলামত, মুনাফিক যারা সবার পিছনে মসজিদে আসে তারা মুনাফিক, ওরা মসজিদে আগে বের হয় যারা। কথা বলেন, কথা বলেন। আরে ওরা নামাজ মিস করে নাই, খালি মসজিদে পিছনে যায়, আগে আসছে, তাই সাহাবী তাদেরকে মুনাফিক বলছে, অন্যান্য সাহাবীরা। আর আমরা যে বুটে কালে নামাজ পড়ি না, আমাদের কি কইতো? কথা কছে না, কথা কছে, আমাদের কি মুসলমান বলতো ভাই? সম্মানিত বন্ধুগণ, আমার ভাইয়েরা, আমার একান দোকান হতে হতে আমার নবীর কর্ণ কহুনে কথাগুলো পোষায় গেল। একদিন নামাজ পড়ে আমার নবীজি ডাক দেয়া বলেন, আমার সাহাবীরা শোনো রে, শোনো রে, খবরদার আমার তালহার ব্যাপারে ব্যাড কমেন্ট করবা না, খারাপ কমেন্ট করবা না। আমার সাহাবীরা শুনে নাও, শুনে নাও, আমার তালহা কিন্তু সাধারণ খাওয়াবে না। আমার সাহাবী, আমার তালহা বদরিন সাহাবী, এই বদরের যুদ্ধে যেই সাহাবীর অংশগ্রহণ করেছে, ওদের ব্যাপারে আমার আল্লাহ ফতোয়া দিয়েছেন। আল্লাহ বলেছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান, আল্লাহ ওদের প্রতি রাজি, ওরাও আমার আল্লাহর প্রতি রাজি। জোরে জোরে বলা যাবে কিনা সুবহানাল্লাহ? আল্লাহ রাজি হয়ে গেছে। খবরদার আমার তলাকে মুনাফিক বলবা না। আগামীকাল আমার তলা আসলে আমার সালামখানা পৌঁছায় দেবা। পরের দিন আবার ওই এক অবস্থা, ফজরের নামাজ পড়ে রওনা দিয়ে হয়েছেন, হঠাৎ করে পিছন দিক থেকে এক সাহাবী তার জামা টেনে ধরে দিলেন, বলল, না যেতে দাও, আমার স্ত্রী নামাজের জন্য অপেক্ষা করছে না, আমার রসুল সালাম দিয়েছেন। রসুল যেই সালাম দিয়েছেন আর সাহাবী এক পা গায় না, কারণ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ, নিষেধ পালন করা যেমন আল্লাহ তাআলা, আল্লাহ রসুলের নির্দেশ পালন করা যেমন ফরজ, নিষেধ পালন করাও ফরজ। দাঁড়ায় গেছেন মসজিদের এক কোণে, ছোট্ট বাচ্চার মতন খুব ভদ্রভাবে বসা। আমার নবী নামাজের পরে সমস্ত দোয়া দুরুদ পাঠ করার পরে সমস্ত সাহাবীকে বললেন, তোমরা সব চলে যাও, আমার আবু বকর, ওমর, ওসমান, আলী ছাড়া কেউ থাকবে না, সবাইকে বের করে দেয়া। আমার নবী হযরত তালহার কাছে গিয়ে বললেন, তালহা, শুনলাম তুমি নামাজে সবার পিছনে আসো, সবার আগে মসজিদ থেকে বের হয়ে যাও, আমার কথায় কি কষ্ট পেয়েছো? আমার কাছে থাকতে কি তোমার ভালো লাগে না? হযরতে আবু তালহা বসা আছেন। নবীজির এমন কথা শুনে আমার হযরতে তালহা দু চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদেন, ইয়া রাসূলুল্লাহ, কেমনে আমি আপনার প্রতি বেজার হব? কেন বেজার হব? আমি আমার মক্কার সুন্দর জীবন শেষ করে দিয়ে আপনার কাছে বসে আছি। হুজুর, আপনাকে মহব্বত না করলে, আপনাকে ভালো না লাগলে কেন আমি সুন্দর জীবন ছেড়ে আসলাম? ধরে বলেন সুবহান। নবীজি বলছেন, তাহলে যে তুমি আমার কাছে বসো না? তালা বলে না,
তার জীবনে তার অন্তরের মধ্যে প্রচুর অভাব বিরাজ করতেছেন, পরিবারে অভাব বিরাজ করছেন, একটা ভালো কাপড় তার বউকে কিনে দেবে সেটাও পারছেন না। রসুলকে বলেন না, চুপ করে আছেন। কও। তখন বলছি ইয়া রাসূলুল্লাহ, আসল কথা হচ্ছে হুজুর, আমি যে আপনার কাছে বসে থাকবো, আপনার কাছে আসবো, আমার তো তেমন পোশাক নাই। বলো কি হয়েছে? ডাক দেয়া বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেমনে আপনার কাছে আসবো? শুনেন নবী, আমার প্রতি নামাজ যেমন ফরজ, আমার স্ত্রীর প্রতিও তো নামাজ ফরজ। হুজুর গো, এই যে আমার পরনে যে কাপড়টা দেখছে, এই কাপড় ছাড়া দ্বিতীয় কোনো কাপড় নাই। আমার নবী এই কাপড়টা বিলাল যখন আযান দেয় আমার স্ত্রীর পরন থেকে খুলে নিয়ে আসে। হুজুর গো, এই কাপড়টা আমার স্ত্রীর পরন থেকে খুলে নিয়ে আসি, খুলে নিয়ে আসার পরেই আমি নামাজ পড়ে যাই। আপনি যখন সালাম ফিরায় দেন আমি দ্রুত বাড়িতে দৌড়ে চলে যাই। এই জন্য যাই ইয়া রাসূলুল্লাহ, আমি আমার এই কাপড়টা যখন খুলে দিই আমার স্ত্রী কাপড়টা পরে নামাজ পড়ে। হুজুর, এত দরিদ্রতার কষাঘাতে নির্যাতিত, এমন দরিদ্রতার সর্বসীমায় পৌঁছায় গেছে হুজুর, তারপরেও আমি কোনোদিন নামাজ ত্যাগ করিনি। ও নড়াইলের মুসলমানেরা, ও পর্দার মা বোনা, এবার আপনাদের কাছে প্রশ্ন করি, কিয়ামতের ময়দানে আল্লাহ তো সর্বপ্রথম নামাজের হিসাবে নেবে। যদি বলে নড়াইলের ওই সলিমউদ্দিন শোন, নামাজ কেন পড়িস নাই, আপনি হয়তো আল্লাহকে বলবেন, আল্লাহ এমন অভাব দিয়েছো, অভাবের তাড়নায় মসজিদে যেতে পারি নাই, নামাজ পড়ার সময় পাই নাই। হয়তো বা আপনার এলাকার খাদিজা আয়েশাকে বলতে পারেন, আয়েশা নামাজ পড়ো নাই কেন? আপনার নড়াইলের আয়েশা বোন আপনি হয়তো আল্লাহকে বলতে পারেন, আল্লাহ এমন দরিদ্রতার কষাঘাতে নির্যাতিত, নামাজ পড়ার মতো সুযোগ হয় নাই। কিয়ামতের ময়দানে আপনার বিরুদ্ধে যদি হযরতে তালহা এবং তার স্ত্রীকে দাঁড় করায় দেন, কোন যুক্তি টিকবে? একটু বিবেকের কাছে প্রশ্ন করেন, কেমনে বাঁচবেন? সেদিন বাঁচার কোনো উপায় নাই। এই জন্য নামাজ আপনাকে পড়তেই হবে। আমি বারবার বলি, কেন নামাজ পড়বেন না? অনেকে বলে হুজুর আমি আসলে লোকটা তো ভালো হতে পারিনি, একটু ভালো হয়ে নামাজ পড়বো। ওরে ভাই, নামাজ ভালো না বলেই তো পড়তে হবে, কথা কয় না? কারণ এই নামাজই তো আপনাকে একদিন ভালো করবে। নামাজ না পড়লে তো আপনি ভালো হতে পারবেন না। এই জন্য আমি বলি, আপনি যদি জেনা করেন নামাজ পড়েন, চুরি করেন নামাজ পড়েন, সুদ খান নামাজ পড়েন, ঘুষ খান নামাজ পড়েন, পরের জমিনে আইল ঠাল নামাজ পড়েন, রাজনীতি করেন নামাজ পড়েন, যা করেন নামাজ পড়েন, নামাজে আপনাকে একদিন ভালো করবে। সম্মানিত বন্ধুগণ, আমার ভাইরা, আমার যে কথা বলছিলাম যে নামাজ আপনাকে কি হলো ভাই, জিকির করেন। এ ভাই যায় না ভাই, হ্যালো, যায় না ভাই, যায় না, ওরা মিটে যাবে ইনশাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। চোখের পলকে তুমি হতে পারো লাশ, বন্ধ হবে চিরদিনই তোমার নিঃশ্বাস। হবে না তোমার নাম, হবে না তোমার নাম, মসজিদের ভাইকে বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। বন্ধুগণ, আমার ভাইরা, আমার হয়তো বা আপনি বলতে পারেন, হুজুর গো, ও হুজুর, আমি আপনার কাছে এতটুকু জানতে চাই, অনেকেই আছে তো ভাই, গরিব মানুষের কথা বলতে পারলাম, অনেকেই বলে করতে পারেন, হুজুর আমি বড় লোক মানুষ, আমি বিশাল বড় ব্যবসায়ী, এই ব্যবসা সেই ব্যবসা, এগুলো করতে গিয়ে নামাজ পড়তে পারি না। হুজুর কিয়ামতের ময়দানে আল্লাহকে হয়তো বলতে পারেন, আল্লাহ আমি বিশাল বড় লোক মানুষ ছিলাম, অনেক বড় ব্যবসা ছিল, এগুলো কন্ট্রোল করতে গিয়ে সময় পাই নাই, তাই নামাজ পড়ে নাই। আমার আল্লাহ সেদিন আপনার বিরুদ্ধে হযরতে উসমানকে দাঁড় করাই দিবে রে মুসলমান। হযরতে উসমানের মতন দলে তুমি হও নাই। আমার ভাইয়েরা, আজ থেকে 1400 বছর আগে হযরতে উসমানের বাৎসরিক ইনকাম ছিল 6 লক্ষ দিরহাম। আপনি চিন্তা করেন কি পরিমাণ টাকার মালিক ছিল। অথচ হযরতে উসমান কেমন নামাজ পড়তেন
উসমান কেমন নামাজ পড়তেন তার জীবনীতে পড়া হয় হযরতে উসমানের কিন্তু একাধিক স্ত্রী ছিল। তার ছোট স্ত্রী একদিন ডাক দেয়া বলেন, ও পৃথিবীর মানুষেরা, তোমরা উসমানকে চিনো না? হযরতে উসমানকে চিনো না? হযরতে উসমান এমন একজন ব্যক্তি ছিল রে, এশার নামাজের পরে লোকজন যখন মসজিদ থেকে বের হয়ে যেত, হযরতে উসমান এত বড় ব্যবসায়ী, এত বড় বিশাল আন্তর্জাতিক মানের একজন ব্যবসায়ী মানুষ, ব্যস্ত মানুষ, হযরতে উসমান এশার নামাজের পরে নামাজে কোরআন তেলাওয়াত শুরু করে দিত। এত বড় নামাজ পড়তো, এত লম্বা নামাজ পড়তো, কিতাবের মধ্যে লেখা হয় হযরতে উসমান 2 রাকাত নামাজ পড়তে পড়তে ফজরের আজান হয়ে যাইত। এ নড়াইলের মুসলমানেরা, এবার আপনারা বলেন তো, আপনি বলতে পারেন হুজুর ব্যবসায়ী মানুষ, ব্যস্ততার কারণে নামাজ পড়তে পারি নাই। কিয়ামতের ময়দানে আপনার বিরুদ্ধে ওসমানকে যদি দাঁড় করায় দেন, ওই তুই বল উসমানের চেয়ে বেশি ধনী থাকি তুই, বলেন তো কোন জবাব আছে নাকি? এই জন্য আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, অনেক আলোচনা হয়ে গেল, অনেক লম্বা আলোচনা নামাজ সম্পর্কে। এতটুকু কথা আপনাকে বুঝায়, আপনি দরিদ্র হন, খাইতে পান আর না পান, আল্লাহর বিধান আগে, আল্লাহর বিধান আগে, সেটা হলো নামাজ, ঠিক না? সম্মানিত বন্ধুগণ, আমার ভাইয়েরা আমার, এই নামাজকে দুনিয়ার জমিনে কায়েম করার জন্য আমার নবী খুব কষ্ট করেছেন, খুব কষ্ট করেছেন। বন্ধুগণ, আমার ভাইয়েরা আমার নবী আপনার জন্য, আমার জন্য কি দুঃখ করেছেন, কি কষ্ট করেছেন শুনেন। কিয়ামতের ময়দানে আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা আমার, নবী ছাড়া আপনি নাজাত পাবেন না, মুক্তি পাবেন না। নবীকে কিন্তু ভালোবাসতে হবে। আপনার নামাজটা আবল তাবল নামাজ হলে হবে না, আমার নবীর তরিকা অনুযায়ী হতে হবে, নবীর তরিকা অনুযায়ী হতে হবে। আমার নবীর তরিকা অনুযায়ী যখন নামাজ পড়বেন, তখন আপনার আল্লাহর নবীর প্রতি মহব্বত চলে আসবে। আল্লাহর নবীর প্রতি যদি মহব্বত চলে আসে, তাহলে লাভটাকে শুনেন। আমার আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ আগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ ডাক দেয়া বলেন, এ পৃথিবীর মানুষেরা, তোমরা আমি আল্লাহর ভালোবাসা চাও, আমি আল্লাহর ভালোবাসা যদি পাইতে চাও, আবার নবীকে অনুসরণ করো। অর্থাৎ নবী যেমন ভাবে চলেছে, নবীর চরিত্রটা যেমন ছিল, নবীর নামাজটা যেমন ছিল, নবীর চলাফেরা যেমন ছিল, তোমার চলাফেরা, তোমার নামাজ, তোমার চরিত্র এমন করো। যদি করতে পারো, আমার আল্লাহ বলছেন, আমি আল্লাহ তোমাকে ভালোবাসবো। শুধু ভালোবাসা না, বরং আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার জীবনের গুনাহ মাফ করে দিব। বলেন সুবহানাল্লাহ। একজন নবী আসিল গো সোনার মদিনায়, ওরে যাহার প্রেমে মজনু হলো, যাহার প্রেমে মজনু হলো, খুদের বাহানায় একজন নবী আসিল গো সোনার মদিনায়। সম্মানিত বন্ধুগণ, আমার ভাইয়েরা, আবার নবীকে সাহাবায়ে কেরাম কেমন ভালোবেসেছেন একটু ভালো করে শুনেন ভাই। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার একজন সাহাবী নাম হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে খুবাইবকে একটা যুদ্ধে প্রেরণ করে দিলেন। ঘটনাক্রমে ওই কাফেররা তাদেরকে পাকড়াও করে ফেললো, সবাইকে মেরে ফেললো। এক পর্যায়ে খুবাইবকে জেলের মধ্যে বন্দী করে হলো, ও খুবাইব ইসলাম ছাড়ো, না হলে তোমাকে মেরে ফেলবো। খুবাইব বলল, মেরে ফেলো, আমি আমার নবীর প্রতি মহব্বত ভালোবাসা ছাড়বো না। সম্মানিত বন্ধুগণ, আমার ভাইয়েরা, আমার এক পর্যায়ে জেলখানায় বন্দী করে দিয়ে মুসলমানের ঈমান নষ্ট করার জন্য কি করলো দেখেন। হযরত খুবাইবের সামনে শুকরের গোশত আর মদ রাখা হলো, যেটা ইসলাম ধর্মে দুটোই হারাম, দুটোই হারাম। কিন্তু কেউ যদি বাধ্য হয়, ক্ষুধার তাড়নায়, জীবন বাঁচানোর তাগিদে হারাম খাবার সাময়িকের জন্য ইসলামে জায়েজ হয়ে যায়, কিন্তু সব জায়েজ কাজ করা যায় না। ও ভাই, কারো যদি মাজায় সমস্যা থাকে, কিসের মাজায় সমস্যা থাকে, এমন মাজা যে বসতেই পারছে না, এখন আপনার প্রসাব চাপিছে, ওই মুহূর্তে কিন্তু দাঁড়িয়ে প্রসাব করা জায়েজ, কারণ আপনি মাজুর। আচ্ছা বলেন, একজন সাধারণ মানুষ ওটা পারবে, আমি হুজুর পারবো? কথা কইছে না। জায়েজ হলে পারবো, কেন পারবো না? কারণ আমি যদি যতই জায়েজ হোক, আমার দ্বারা এটা করা সম্ভব হবে না, এজন্যই হবে না। বলবে হুজুর দাড়ি প্রসাব করছে, কথা কয় না, কথা কয় না।
তো সাহাবাই কারাম ওইখানে জায়েজ আছে, কিন্তু সাহাবি যদি মদ ক্ষুধার যন্ত্রণায় বা জীবন বাঁচানোর তাগিদে মদ আর শুকরের গোস্ত খায়, ও কাফেরা তো হাসবে, কারণ আল্লাহর নবীর সাহাবিকে তারা পরীক্ষা করতে যাচ্ছে। তো যারা বন্দি করলো ওই কাফেরা বলল, খুবাইব দেখবো তোমার নবীর প্রতি তোমার টান কতটুক, আল্লাহর প্রতি ভালোবাসা কতটুকু আমরা দেখিয়ে নেব। এই যে জেলখানা বন্ধ করলাম আর খাবার দিলাম মদ আর শুকর, কয়দিন না খাই থাকেই দেখবো। জোরে বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত ভাইরা আমার, হযরতে খুবাইব ক্ষুধার যন্ত্রণা, একদিন দুদিন তিন দিন আল্লাহকে বলছে, আল্লাহ আমি জানি তুমি জায়েজ করে দিয়েছো সূরা মায়েদায়, জীবন বাঁচার তাগিদে এই শুকরের গোস্ত আমার জন্য এখন বৈধ, কিন্তু আমি যদি খাই তোমার ইসলাম ছোট হয়ে যাবে। ও আল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে 40 দিন জান্নাতের খাবার খাওয়াইছো, আমি তোমার নবী ইব্রাহিম না, কিন্তু তোমার নবীর তো উম্মত। জোরে বলেন সুবহানাল্লাহ। ও আল্লাহ, তোমার হাবিবকে না তুমি ভালোবাসো, তো তোমার হাবিবের ভালোবাসার কারণে আজকে তুমি তোমার হাবিবের ইজ্জত রক্ষা করো। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তুমি কি পারবা না আমাকে জান্নাতি খাবার খাওয়াইতে? জোরে বলেন সুবহানাল্লাহ। 3 দিন চলে গেল। 3 দিন পরে হযরতে খুবাইব ক্ষুধার যন্ত্রণার চোটে এক পর্যায়ে আমার ভাইয়েরা বেহুশ হয়ে যাওয়ার অবস্থা, তিনি ঘুমিয়ে পড়লেন। এটা শেষ করলে ভালো হয় ইনশাল্লাহ। আপনি হলো নিয়ে আসেন ভাই, বক্তা নিয়ে আসেন, আমার শেষের পথে বুঝতে আছে। আমি শেষ করে দেবো এখন তাহলে ভাই। যেহেতু বক্তা চলে আসছে, এখন বক্তা আগে সাথে নিয়ে কথা বলা এটা অনুচিত, ঠিক কিনা? এই জন্য যে আলোচনা ধরতে গেলাম এটা আর শেষ করতে পারলাম না। কষ্ট পেলেন নাকি? তো যাই হোক, ইনশাল্লাহ ভালো থাকেন। ভালো থেকো বন্ধু, যদি বেঁচে থাকি দেখা হবে আবার। চারিদিকে মৃত্যুর হাহাকার শুনি, কন্দনের হৃদয়ে সবার। মনটাকে ধুয়ে মুছে সাফ করে নাও, বেলা বুঝি হয়েছে যাবার। ভালো থেকো বন্ধু, যদি বেঁচে থাকি দেখা হবে আবার, ঠিক কিনা? সম্মানিত বন্ধুগণ, আমার ভাইয়ের আমার, যাই হোক, আমি আমার যে বিষয়টা আমি সূরাতুল আনকাবুত থেকে 45 নম্বর আয়াত তেলাওয়াত করেছিলাম। আল্লাহ বলেন, উতলুমা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়াকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার। আল্লাহ বলতেছেন, হে নবী, কোরআনুল কারীম থেকে আপনার প্রতি যা নাজিল করা হয়েছে এটা আপনি তেলাওয়াত করুন, নামাজ পড়ুন। নামাজ অন্যায় কাজ থেকে বিরত রাখবে। সেই নামাজটা কেমন নামাজ হতে হবে সেই কথাগুলো আমি আপনাকে বুঝিয়েছি। প্রিয় ভাইরা আমার, পরকালে এই নাজাতের জন্য আমার রসুল বলবেন, উম্মতরা তোরা নামাজ পড়িস। প্রিয় বন্ধুগণ, আমার ভাইরা, যেই নবী মিজানে আমার আপনার জন্য উপকার করবেন, হাসরে উপকার করবেন, কবরের মধ্যেও আমার নবীকে দেখিয়ে বলা হবে ইনাকে চিনো কিনা। বন্ধুগণ, আমার ভাইরা, আমার নবীকে আমি আপনি যদি কবরে চিনতে পারি তাহলে কবরটা জান্নাতের টুকরা হয়ে যাবে। বলেন কথা ঠিক কিনা? এত কথার দ্বারা এ কথাই বোঝা গেল আবার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের কলিজার টুকরা। সেই নবীকে নিয়ে বাংলাদেশে যত সিনেমিনি হয়, যত অপমানকর কথা হয়, পৃথিবীর আর কোনো জমিনে হয় কথা বলো হয়। অতএব বন্ধুগণ, আমার ভাইরা আমার, আমি গত আওয়ামী লীগের আমলেও একটা কথা বলেছি, আজকে আগামীতে বিএনপি ক্ষমতায় আসুক আর জামাত ক্ষমতায় আসুক, যারাই ক্ষমতা আসবে তাদের কাছে আমার একটাই দাবি, এই পৃথিবীতে সমস্ত মুসলমানের নবীর নাম কি? জোরে বলেন। আচ্ছা বলেন, আমার নবীর মর্যাদা আমাদের নেতা নেত্রীর চেয়ে কম না বেশি? কতটুকু বেশি? বহু বেশি, তাই না? ও বন্ধু, আপনি যদি বিএনপি করেন, আপনার নেত্রীকে নিয়ে যদি কেউ অপমানকর কথা বলে আপনার খারাপ লাগে না? কথা বলেন। আপনি যদি জামাত করেন, আপনার নেতাদের নিয়ে যদি কোনো কথা বলে আপনি রেগে যান। আপনি যদি আওয়ামী লীগ করেন, আপনার নেতা নেত্রী নিয়ে কথা বললে আপনি রেগে যান। অথচ এই সমস্ত নেতা নেত্রীর চেয়ে আরও বেশি প্রিয় আমার নবী, আপনার নবী। সেই নবীকে আজও গালি দেওয়া হয় বাংলাদেশে। আমরা বন্ধুগণ, আমার দেশে এমন এমন মহিলাদেরকে হিরোইন বানানো হয়েছে, তার মধ্যে একটা হলো রোকেয়া বেগম, যে আমার নবীকে অস্বীকার করেছে, ঈসা নবীকে অস্বীকার করেছে, আল্লাহকে অস্বীকার করেছে, কোরআনকে অস্বীকার করেছে। সেই মহিলার গোমর ফাঁস করে দিল রাজশাহী একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। তাকেই এমনভাবে এই অবস্থা করা হলো, এমনকি কিছু কিছু মুসলমানের কাছে দেখলাম সেই রোকিয়ার মর্যাদা আমার নবীর চেয়েও বেশি। নাউজুবিল্লাহ করে কর, নাউজুবিল্লাহ করে কর।
আমি বলি বাংলাদেশে আপনি নাস্তিক হন, মুরতাদ হন, যাই হোক না কেন, বাংলার জমিনে আমার নবীকে নিয়ে কোনো কথা বলা যাবে না। কথা বলুন ঠিক কিনা? বন্ধুগণ আমার, ভাইয়েরা, এদেশে আপনার নেতার বিরুদ্ধে, নেত্রীর বিরুদ্ধে কথা বললে সেটা যদি অপমান করা হয়, আমার নবীকে যারা গালি দিবে তাদের সর্বোচ্চ শাস্তি আগামীতে যারাই ক্ষমতায় আসবেন সংসদে পাস করতে হবে মৃত্যুদণ্ড। মৃত্যুদণ্ড কারা কারা চান? প্রিয় ভাইরা আমার, এই দাবির পক্ষে একটা ছেলে ছিল, উসমান হাদি নামে একটা ছেলে। আপনারা জানেন গতকালকে গুলিবিদ্ধ হয়েছে। এই ছেলেটার জন্য দোয়া করে আল্লাহ পাক তার হায়াত দান করুক, তাকে সুস্থ করুক, সকলে বলুন আমিন। এই ছেলেটা টক শোতে আমি দেখেছি একাই সমস্ত নাস্তিককে একদম উড়াধুরা শেষ করে দিত। ছেলেটা খুবই ইসলামী মাইন্ডের। এর জন্য বাংলাদেশের সমস্ত উলামা একরাম দোয়া করছে। আজকেও প্রধান বক্তাকে বলবো, আপনার ওয়াজ করতে করতে রাত মেলা হয়ে যেতে পারে, উসমান হাদি ভাইয়ের জন্য দোয়া করবেন, আল্লাহ পাক তাকে সুস্থ করে দেন, দ্রুত সেপাই কামেলা আজেলা দান করেন। আমার হাদি ভাই ইসলামের জন্য যে কথাগুলো বলেন, যা সব জায়গায় দ্রুত ছড়িয়ে পড়েন, এবং যাকে দেখলে শাহবাগীরা থর থর করে কাঁপে। কথা বলুন ঠিক কিনা? নাস্তিকরা চিন্তা করেছে, শাহবাগী রামবামরা চিন্তা করেছে, হাদির মতো লোকেরা বেঁচে থাকলে এই দেশে নাস্তিকবাদকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া যাবে না। এজন্য কায়দা করে হাদির উপরে হামলা করা হয়েছে। কথা বলুন ঠিক কিনা? আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি। এই বাংলাদেশে কেউ অপরাধ করলে তার বিচারের জন্য আইন আদালত আছে, প্রত্যেকটা মানুষের বেঁচে থাকার অধিকার আছে। কথা বলুন ঠিক কিনা? আগামীতে আমরা চাইবো যারাই ক্ষমতা আসবেন, প্রতিটা নাগরিকের বেঁচে থাকার অধিকারটুকু আপনার প্রতিষ্ঠিত করবেন। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত বন্ধুগণ আমার, ভাইরা, সর্বশেষ আপনাদের কাছে এতটুকু কথাই বলে যাই, ভাই আপনারা ওয়াজ শোনেন আর যাই করেন, ভাই নামাজটা পড়েন। কি পড়েন? নামাজ পড়েন। আগামীতে যদি আপনাদের সামনে আসতে পারে, আমার ওই যে যেখানে আলোচনা শেষ করেছিলাম, যেখানে রেখে গেলাম, এখান থেকেই আবার শুরু করবো ইনশাআল্লাহ। আল্লাহ যদি কথা বলে তৌফিক দান করে। মা বোনেরা আসছেন, আসলে তাদের জন্য বেশি কথা বলা হয় নাই, তবে আগামীতে ইনশাআল্লাহ বলা যাবে যদি আল্লাহ পাক তৌফিক দান করে। যেহেতু আপনাদের এলাকায় নতুন এসেছি, আল্লাহ পাক কবুল করে সকল আমিন। আমরা যা বললাম আমি সহ আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الحمد